দেখতে দেখতে চলে এলাম উটের খামার। একটু হাত বুলিয়ে নেই। আস্তে 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 দেখো কতই সুন্দর। এই আর একটা উট এগিয়ে চলে আসছে, হাত বোলাচ্ছি যতই। এদিকে আছে খরগোশ। আহা হা, দেখো কত কি রাখা আছে এখানে। তো এমন এমন ছাগল আছে এখানে যে আমাদের দেশে কিন্তু এসব ছাগলগুলো দেখাই যায় না। অনেক বড় বড় কান, অনেক বড় জাতের ছাগল। বন্ধুরা, আজকে প্রবাসের জীবনের প্রথম কাজ হচ্ছে এই যে গাছটা ভেঙে গেছে, এই গাছটাকে আমি সরিয়ে ফেলে দেবো। তো এটাই হচ্ছে আমার কাজ, প্রথম কাজ। আর সারাদিন কি কি কাজ করব সেগুলো তোমাদেরকে দেখাবো, যে প্রবাস জীবনে কি কাজ করছি। তো আরে বাপরে, ডালটা তো ভাঙছে না, এমনিতে ভেঙে গেছে, কিন্তু এই ছালটা ছাড়তে চাইছে না, তো ছেড়ে গেল। তো এই ডালটাকে বাইরে ফেলে দিতে হবে। তো এরকম করে প্রতিদিনই একটু আধটু করে কাজ করতে হয়। তা আজকে শুধুমাত্র কাজ এই ডালটাকে ফেলা। তো এই ডালটাকে ফেলে দেবো, তারপরে চলে যাব নাস্তা করতে। এখন বাজছে 8:30। তো 8:30টার সময়তে আমি শুধুমাত্র এই ডালটাকেই ফেলছি। এখন কপিলের রুমে চলে এসেছি, দেখে নিচ্ছি কোনো রকম প্রবলেম আছে কি নাই। কপিলের বউ আসবে আজকে, তো সেই জন্যে আরও সকালবেলাতেই দেখে নিচ্ছি। আগে দেখে নিই ফ্রিজটা ঠিক আছে কিনা। তো ফ্রিজটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই কো। আর কপিলের বউ না এলে পরে অতটা গুরুত্ব হতো না, কিন্তু কপিলের বউ আসবে, যদি কোনো রকম খারাপ হয়ে থাকে বা পানি টানি কোনো দিকে বেরোচ্ছে, তাহলে তখন বলবে যে দেখাশোনা করে না। সেই জন্য প্রতিদিনই দেখতে হয়, কিন্তু আজকে সকালবেলাতেই দেখছি সব কিছু বেশ ঠিকই আছে। আর এই যে ডিব্বাটাকে আমি এখন নিয়ে নেবো, কেননা এখানে পানি দান করে, তখন এই ডিব্বাতে করে ভরে নিয়ে আসবো পানিগুলোকে। তো সব জায়গাতে মিষ্টি পানি ওঠে না, কোনো কোনো জায়গাতে মিষ্টি পানি ওঠে, সেগুলোতে দান করে পানি। তো দান করা পানিগুলোকেই আমরা খাই, কাজ করতে এসেছি। আমাদেরকে তো পয়সা ভেঙে এরকম করে বোতল কেনার সামর্থ্য আমাদের এখন নাই। এই ছিল আজকে সকালবেলাকার কাজ। তো এই কাজটা হয়ে গেল। এবার আসবো বিকেলবেলাতে, বিকেলে কি করব সেটাই দেখা যাবে। তো এখন নাস্তা করতে হবে, নাস্তা করতে যাচ্ছি। তো আজকে প্রচণ্ড বাতাস চলছে, প্রচুর ঠান্ডা ঠান্ডা, যদিও গতিশীল নয়, কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস চলছে। এখন ভাই খাবার আসনে বসে গেছি। এই যে সামনেই ডাল প্লেটে করে নিয়েছি, আর হটপটে ভরা ছিল রুটি। তো হাতেবেলা রুটি, এটাই আমার নাস্তা আজকের। বেরিয়ে পড়লাম একটু বেড়াতে। তো দেখো রাস্তা দিকে গাড়ি যাচ্ছে, ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে বসে আছি, ঘুম তো এলো না, কিছু করার নেই, তাই একটু এদিক থেকে ঘুরে আসি। কোথাও কাউকে দেখতে পেয়েছি নাকি দেখি চেনা জানা। তো একজন কি করছে ওখানে, টুপি পরে কাগজ কুড়াচ্ছে মনে হচ্ছে। ইয়া হাবিবি, কেবল হাল कोइस क्या हो रहा है इधर? कुछ नहीं। আচ্ছা, এই ভাঙাচোরো গাড়ি আছে এই সাইডে সাইডেই, মানুষটা কিছু একটা কুড়িয়ে বেড়াচ্ছে। যাই হোক, আস্তে আস্তে অনেকটাই চলে এলাম। এই যে সামনে এটা হচ্ছে মসজিদ, ওইদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, কি করছে কে জানে গাড়িগুলো। তো এখানে মনে হয় ভাঙাচুরো কিনছে, আর ওই মানুষটা মনে হয় যে ভাঙাচুরোই কুড়িয়ে বেড়াচ্ছিল। যাই হোক, দরকার ছিল আর পয়সা পাতির, সেই জন্যে হয়তো ভাঙাচুরোগুলোকে কুড়াচ্ছিল। এখানে তো এরকম করে অনেক গাড়ি আছে ভাঙাচুরো কেনার জন্যে, বাংলাদেশে আছে, পাকিস্তানের আছে, এরা সব ভাঙড়ি কিনে বেড়ায়। সামনেই পড়ে আছে রাস্তার ধারে একটা টাঙ্কি। তো টাঙ্কিটা রাস্তার ধারে পড়ে থেকে কি লাভ হচ্ছে এটা বলতে পারছি না, তবুও কিন্তু বেড়া দিয়ে আছে, বেড়ার ভিতরেই আছে, যে রাস্তাতে একদম তা নয়। হয়তো ব্যবহার করবে, কোনো কারণের লেগে রেখেছে, এটাও হতে পারে। এখন দেখতে দেখতে চলে এলাম উটের খামার। তো উটের খামারে এখন 3টে উট আছে শুধুমাত্র। তো উটগুলো আমাকে দেখছে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে উটগুলো দেখতেও। হ্যাঁ, একটু হাত বুলিয়ে নেই। আস্তে 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 দেখো কতই সুন্দর। এই আর একটা উট এগিয়ে চলে আসছে, হাত বোলাচ্ছি যতই। হ্যাঁ, তো উট এমনিতেই খুব দারুণ জিনিস, কিন্তু কাছে আসছি কিন্তু বেশ ভালোই লাগছে। এখন ওরা যে এখানে ঘাস পাওয়া যায়, যেটা লতা জাতীয়, যেমন গম আমাদের থাকে, ঠিক সেই রকম গমের মতোই এখানে শীষগুলো আছে। কিন্তু আসলেই কি এটা গম কি না অন্য জিনিস সেটা বলতে পারছি না। হ্যাঁ, আহা হা, এদিকে চারিদিক হাঁস মুরগি সব কিছুই রাখা আছে, যেমনটা দেখাচ্ছি। এদিকে ঘাস লাগা আছে, কি ঘাস এগুলো, জবের মতো ঘাস, মানে ঠিক আখের মতো ছোট ছোট গাছ লাগা আছে। আর এই যে আখের মতো ঘাস, আমাদের দেশের মতো যেমন আখ লাগা থাকে লাইন ধরে সারিবদ্ধভাবে, ঠিক তেমন করে লাগা আছে অনেকটা এরিয়া জুড়ে। তো যাই হোক, এই ভাইটা কাজ করছে এখানে। আর তাছাড়াও অনেক জায়গাতেই ঘাসগুলো লাগা আছে শুধুমাত্র এই উটকে খাওয়াবার জন্যে। এদিকে আছে খরগোশ। আহা হা, দেখো কত কি রাখা আছে এখানে, খরগোশও রাখা আছে।
তা খরগোশগুলো কতই না সুন্দর, সাদা সাদা খরগোশ, দারুণ লাগছে দেখে। ছোট্ট ছোট্ট, কিন্তু অনেক মাংস হবে দেখেই মনে হচ্ছে। আর এখানে খরগোশের মাংস কিন্তু সৌদিরা খায়, এটাই অনেকজনে জানে না, আবার অনেকজনে জানে। আমাদের দেশে কিন্তু শখের বিষয়ে এই খরগোশগুলো পালন করে, কিন্তু এখানে শখের বিষয়ে পালন করে না, এখানে খাওয়ার জন্যও পালন করে। তো অনেক আছে খরগোশগুলো, দেখো এখানেই যেমন আলাদাভাবে ভাগ করা আছে, আবার এদিকে আর এক পাট আছে, এখানে তো অনেকগুলোই আছে। এদিকে খেতে দিয়েছে গম, পানি আর জবের মতো ছোট্ট ছোট্ট যে এগুলো লাগিয়েছে, ঠিক এই পাতাগুলোকে কেটে কেটে এই খরগোশকে খাওয়াচ্ছে। এদিকে রাখা আছে কবুতর, এই যে কবুতর, এদিকে অনেকগুলোই কবুতর আছে এদিকে, কিন্তু আমার মতো কবুতর এখানে নাই, এখানে অনেক অল্প আছে। তো এক এক জায়গায় এক এক রকম ভাব এক এক জিনিসগুলো পালন করে। এখানে যেমন মুরগি আছে, তো অনেক জিনিসই রাখা আছে। এদিকে রাখা আছে অনেক ছাগল, তো এখানে ছাগলও আছে, দেখো কত ছাগল আর ছাগল চারিদিকেই। সৌদি মানে ছাগল পুষবেই। তো এমন এমন ছাগল আছে এখানে যে আমাদের দেশে কিন্তু এসব ছাগলগুলো দেখাই যায় না, অনেক বড় বড় কান, অনেক বড় জাতের ছাগল। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা মাজরা। তো এই মাজরাতে আমি এখন এসেছি, মাজরাতে খরগোশ দেখতে পেলাম আর ছাগল, পাশাপাশি উঁট দেখতে পেলাম, আর লাগিয়েছে ঘাস। তো এসব দেখে আমাদের দেশের কথা মনে পড়ে যায়, যেগুলো যেরকম গ্রামে থেকে আগে তো এসবই পালন হতো, যেমন গরু ছাগল। আর এখন আমাদের দেশে গরু ছাগল পালন হয়, কিন্তু এরকম করে পালন হয় না, এরকম করেই ঘাস লাগিয়ে লাগিয়ে পালন করে এখন। কিন্তু এখানে দেখো রেখেছে তো ওঁট, তাছাড়াও ঘাসগুলো কিনে আনতে হয়, যেমনটা গমের মতো ঘাস ঠিক সেই রকমই, এমনকি গমের কাঁচকিও আছে, সেই গমের কাঁচকির মতো শুকনো শুকনো ঘাস। এটা হচ্ছে গুদাম ঘর, আর এই গুদাম ঘরে এদের খাবার টাবার সব কিছুই মনে হয় ভরা আছে। আর এই ভাইটা থাকার জন্যে এই সামনেই রুম, তো এখানে এই রান্না টান্না করে, এখানেই থাকে, এরকম করে এর দিন কাটছে। তো বেশি দিন আসা হয়নি ওর, বলছে 7 দিন শুধুমাত্র আসা হয়েছে। তো এক কাজ বলে নিয়ে এসেছে ওকে, হয় ড্রাইভিং বলে নিয়ে এসে ওকে এখন লাগিয়ে দিয়েছে এসব কাজে। তো হয়তো ওকে বিরক্তও লাগবে এসব কাজ দেখে, হয়তো গরু ছাগল এখানে সব কিছুই তো পড়ে আছে। ঘুরতে ঘুরতে চলে এলাম, এই যে ভাইটা আমাকে এখন চা খাওয়াচ্ছে, এই যে চা আছে এখানে, আর ভাইটাও চা খাচ্ছে। বিহার বাড়ি, বিহার কা বিহার, আচ্ছা বিহারের বাড়ি। তা যাই হোক, এখানে কাজ করছে, চা খাওয়াচ্ছে, চা খাচ্ছি, এখানে বেশ ভালোই লাগছে। ঘুরে বেড়াতে বেড়াতে বেশ চাটা পেয়ে গেলাম, চাটা খেয়ে নিই। এখন এখন আমার রুমের দিকে যাচ্ছি, তবে গাড়িতে চেপে একটা গাড়ি পেয়ে গেলাম। যাই হোক, এই গাড়িতে চেপে চেপে চলে যাচ্ছি, এরকম করে সময়গুলোকে কাটাচ্ছি। কি করব, কিছু করার নেই, যার কপালে ভাই সৌদিতে এসে বিপদ লেগে যায়। যেমন সামনে একজনকে দেখালাম, অনেক কষ্টের মধ্যে আছে, যাই হোক 1 সপ্তাহের মধ্যে এসেছে, ও বাড়ি যাব করছে, ড্রাইভিং লাইসেন্স বার করেছে, ড্রাইভিংয়ের কাজ করার জন্য এখানে এসেছে, কিন্তু আসলেই ও অন্য কাজে এসে পড়ে গেছে। যাই হোক, ওকে ভালো লাগছে না, ও চলে যাবে বলছে। তবে আমাদের এখানে কাজ ঠিকঠাকই আছে, বেশ ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি, নো টেনশন নো চিন্তা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা দোয়া করো সব সময়তেই। তো সামনে আর একটা মাজরাতে চলে এলাম, কিন্তু এখানে অনেক কিছুই লাগা আছে, যেমন কফি লাগা আছে, এদিকে জব লাগা আছে, ওদিকে তো অনেক সবজি লাগা আছে। ইনতা কইস, আচ্ছা মিয়া মিয়া, দেখো এমন এক জায়গায় চলে এলাম এখন, যে এত সুন্দর সুন্দর ফসল হয়েছে সৌদি আরবে, দেখে খুবই সুন্দর লাগছে। যেমনটা এখানেই লাগা আছে ধনে পাতা, তারপরে মূলো, সবজি বলতে বেগুন লাগা আছে। হ্যাঁ, অনেক রকম জিনিস এখানে আছে, এমনকি সাবমার্সালটা এখানে বসা আছে, এদিকে চারিদিকেই শুধু পাইপ আর পাইপ পড়ে আছে, অনেক সবজি লাগাচ্ছে এখানে। এমন এক জায়গায় চলে এসেছি, শুধু সবজি আর সবজি, চারিদিকে সবজি। অনেক মানুষ আছে যারা শুধু সবজি চাষ করতে ভালোবাসে, আর এখানে শুধু দোকানে সবজি বিক্রি করে না, এরকমই রাস্তার ধারে ধারে সবজি বিক্রি করে, আর প্রচুর টাকা লাভ হয়। সেই জন্য কিছু কিছু মানুষ সবজি চাষ করে, আর সবজি চাষ করার জন্য এই যে গোবর সারগুলো নিয়ে এসেছে। এখানে লাগা আছে জব, ধনে পাতা, বেগুন, আর তাছাড়াও ওই সামনের দিকে দেখতে পাওয়া যাচ্ছে ওইগুলোতে প্রচুর প্রচুর সবজি লাগা আছে। তো এখন গোবর সারগুলোকে আগড়ে দিচ্ছে। كيف شوال
Go.